এই জিনিসটা মেশালেই আলুর দমের স্বাদে আসবে বদল। কিভাবে বানাবে একদম নিরামিষ অথচ মুখে লেগে থাকার মতন একটা আলুর দম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, এখানে আমি আলুগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে আমরা তেলেতে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে, অন্যদিকে একটা বাটির মধ্যে বড় চামচে 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা, কিশমিশ একসাথে সুন্দর করে পেস্ট করে রাখবো। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু ফাটিয়ে নিয়ে দিয়েছি, আর 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। আর এর সাথে দিয়ে দিলাম টমেটো পিউরি, একটা টমেটো পিউরি ব্যবহার করেছি। টমেটো দেওয়ার পর বেশি কিছু মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব খুব ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পর যখন জলটা আমাদের ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো আমাদের ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে 5 মিনিট গ্রেভির সাথে ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে ওপর থেকে ঘি আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি। গরম লুচির সাথে এইরকম আলুর দম দারুণ লাগবে খেতে। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।